হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানিমি টকিং ভিডিও। অ্যানিমি টকিং ভিডিও ব্যবহার করে অনেক ফেসলেস ইউটিউবার মাসে লাখ লাখ টাকা আয় করছে। অ্যানিমি টকিং ভিডিও ভিউয়ার্সদের দৃষ্টি আকর্ষণে সাহায্য করে। এছাড়াও এই ভিডিওর কয়েকটি সুবিধার দিক আছে, যেমন ভিডিও এডিট করার সময় ঝামেলা কম হয়, আবার আমরা অনেক সময় ভিডিও ক্লিপ খুঁজে পাই না, তখন আমরা এই ভিডিও ব্যবহার করতে পারি। তো আপনাদের সুবিধার জন্য আমি কয়েকটি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও কিভাবে এরকম ভিডিও ক্রিয়েট করা যায় সে বিষয় নিয়ে আজকের এই ফুল ভিডিও। সো লেটস স্টার্ট টুডেস ভিডিও। তো ফার্স্ট আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের প্রথমত অ্যানিমি ক্যারেক্টার জেনারেট করতে হবে। এর জন্য আমরা অ্যাপ্লিকেশনও ব্যবহার করতে পারি, এছাড়া ওয়েবসাইটও ব্যবহার করতে পারি। তো আপনারা চাইলে lexica.art এই ওয়েবসাইটটি ব্যবহার করতে পারেন। তো আমি আমার সুবিধার জন্য ইমেজ সার্চ এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছি। তো এখানে আমি প্রথমে সার্চ করব অ্যানিমি ক্যারেক্টার্স বাই হোডি পিএনজি। আমাদের সামনে অনেকগুলো অ্যানিমি ক্যারেক্টার শো করবে। এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো অ্যানিমি ক্যারেক্টার ডাউনলোড করে নেব। এরপর আমরা আবার সার্চ করব অ্যানিমি রুম। একইভাবে ডাউনলোড করার পর আবার সার্চ করব টেবিল পিএনজি। এরপর মাউথ স্পিকার ডাউনলোড করার আমরা চলে যাব ইউটিউবে গিয়ে সার্চ করব মাউথ গ্রিন ভিডিও। সার্চ করার পর এখান থেকে আমি এই ভিডিওটা ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমরা চলে যাব আবার পিক্সআর্ট অ্যাপ্লিকেশনে। এখানে আসার পর আমি এই অ্যানিমিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং এর মুখ রিমুভ করব। এরপর আমি চলে যাব ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনে আসার পর আমি এখান থেকে ফার্স্ট অ্যানিমি রুম এই ছবিটি অ্যাড করে নেব। অ্যাড করার পর এরপর ওভারলে অপশনে ক্লিক করে অ্যানিমি টেবিল সাথে মাউথ স্পিকার এই তিনটি অ্যাড করে নেব। অ্যাড করার পর এটাকে ইউটিউবের সাইজ অনুযায়ী সবগুলোকে একসাথে রিসাইজ করে নেব। রিসাইজ করার পর আবার আমরা চলে যাব গ্যালারি থেকে মাউথ গ্রিন ভিডিও এটি অ্যাড করে নেব। অ্যাড করার পর এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেব। এরপর এটাকে ঠিক এই জায়গায় রেখে দেব। এরপর সবগুলোকে টেনে ঠিক গ্রিন স্ক্রিনের লাস্ট পর্যন্ত রেখে দেব। তো কাজ মোটামুটি শেষ। এরপর আমরা চাইলে এফেক্টও ব্যবহার করতে পারি, আবার ফিল্টারও ব্যবহার করতে পারি। তো আমি এখানে সুন্দর দেখার জন্য একটি ফিল্টার ব্যবহার করব। তো ফিল্টার ব্যবহার করার পর আমরা এখান থেকে এর রেজুলেশন বাড়িয়ে এক্সপোর্ট অপশনে ক্লিক করে এক্সপোর্ট করে নেব। ভিডিওটার কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।